হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও ঠিকঠাক চলছে। তো আজকে 31 মার্চ 2024 সানডে। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস তো করবই, আর এই ইম্পর্টেন্ট টপিকটা একজনের রিকোয়েস্ট এসেছিল বারবার করে, অনেকবার ইউটিউবে, ইভেন হোয়াটসঅ্যাপেও। তার নাম সুরজ মণ্ডল, আর সে আমাকে বারবার এই ভিডিওটা আনার জন্য বলেছিল, তো আমার আনা হয়ে উঠছিল না ভিডিওটা। তো আজকে অ্যাট লাস্ট সেই ভিডিওটা বানাচ্ছি। আচ্ছা, ভিডিওর টপিক কি সেটা প্রথমে বলে নিই। ভিডিওর টপিক হচ্ছে বিপিএসসি ক্লিয়ার করার পর ফাইনাল জয়নিং অবধি প্রসেস কি, ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি ডকুমেন্টস লাগে, আর হচ্ছে কত কোনো রিটেন অ্যাপ্লিকেশন এগুলো লাগে কিনা, এই নিয়ে আমাকে ডিটেলসে ভিডিও বানানোর জন্য সুরজ মণ্ডল অনেকবার রিকোয়েস্ট করেছিল। তো আজকে তোমার রিকোয়েস্টের এই ভিডিওটা, তা বাদেও অনেকে বলেছিল যে একটা এরকম ভিডিও আসলে ভালো হয়। তো শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমেই বিপিএসসি ক্লিয়ার করা মানে 9 to 12 যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য তো ফার্স্ট জানো, তোমরা খুব ভালোভাবে জেনেও গেছো এতদিনে, যে এস্টেট ক্লিয়ার করতে হয়, যেটা বিহারের থেকে হয়, বিহার এস্টেট। তো সেই এস্টেট এক্সাম ক্লিয়ার করার পর তারপর তোমরা বিপিএসসির জন্য এলিজিবল হবে ফর 9 to 12 টিচার্স। ঠিক আছে, 9-10 এস্টেট পেপার 1 হয়, আর 11-12 এস্টেট পেপার 2 হয় বিহারের জন্য। আচ্ছা, এবার বাকি যে 1 to 8 যে টিচার্স রিক্রুটমেন্ট হয়, সেক্ষেত্রে বিহার টেট বলে একটা টেট এখন এই মুহূর্তে তো কন্ডাক্ট করা হয়নি, আগে কন্ডাক্ট করা হতো। সেটার যদি কারো কাছে থাকে সেটা দিয়ে হতে পারে, অথবা সিটেট পেপার 1 পেপার 2 এইগুলোর এক্সাম যদি ক্লিয়ার করা থাকে তাহলেও বিপিএসসি মেইনস যে এক্সামটা, সেই এক্সামটাতে তোমরা বসতে পারবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আচ্ছা, এবার এস্টেট বা সিটেট ক্লিয়ার করার পর তোমরা দিতে পারবে বিপিএসসি। এবার বিপিএসসি এক্সাম তোমাদের ক্লিয়ার হলো, মেরিট লিস্ট আসলো। মেরিট লিস্টে তোমাদের প্রথমে কি আসবে, আমাদের যেটা হয়েছিল, প্রথমে বিপিএসসির ওয়েবসাইটে নামের লিস্ট আসে, সেইখানে র্যাঙ্ক ওয়াইজ কত নম্বরে কে আছে সেটা দেখা যায়, আর একদম নিচে কাট অফ মার্কস কত সেটা দেখা যায়। হলো? আচ্ছা, এবার র্যাঙ্কের লিস্ট যেটা, সেইখানে তোমার ডিটেলস দেয়া থাকবে, আর তোমার রোল নাম্বার দেয়া থাকবে বিপিএসসির, এগুলো সব দেয়া থাকবে। আচ্ছা, এবার নেক্সট কাজ হচ্ছে আরেকটা লিস্ট বেরোয় সেই একই দিনে, আমাদের যেটা বেরিয়েছিল, প্রথমে রেজাল্ট বেরোলো, রেজাল্ট বেরোনোর পর আরেকটা লিস্ট সেই সাথেই পাবলিশ হয়েছিল পিডিএফটা। সেই পিডিএফে থাকবে কোন ডিস্ট্রিক্টে কার স্কুল অ্যালটমেন্ট হবে। ঠিক আছে, তাহলে দুটো লিস্ট বেরোবে, একটা মেরিট লিস্ট আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লিস্ট, কার কোন ডিস্ট্রিক্টে স্কুল অ্যালটমেন্ট হবে সেই লিস্ট। আচ্ছা, এই দুটো ব্যাপার গেল। এবার নেক্সট হচ্ছে তোমার যেই ডিস্ট্রিক্টে, তোমার নামের পাশে যেই ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টে ফার্স্টে তোমাকে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশনে যখন যাবে তখন কি কোনো লেটার লিখতে হবে? ফার্স্ট কোয়েশ্চেন, না। ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার সময় যেই মুহূর্তে তুমি যাবে, যেই ডিস্ট্রিক্টে তোমার পড়েছে, তো সেইখানে কোনো তোমার লেটার লিখে নিয়ে যেতে হবে না। আর একটা কোনো স্কুল তোমাকে অ্যালট করে দেয়া হবে সেই ডিস্ট্রিক্টের জন্য, যেই স্কুলে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, একটা পার্টিকুলার স্কুল দেয়া থাকবে। এবার সেইখানে তোমাকে কি কি নিয়ে যেতে হবে? তোমাকে নিয়ে যেতে হবে তোমার যেই যেই ডকুমেন্টগুলো বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় তুমি আপলোড করেছিলে, সেই ডকুমেন্টগুলোতে ওয়াটার মার্ক হয়ে আসবে। ঠিক আছে, যেদিন রেজাল্ট বেরোবে সেই দিনই তোমাকে সেই ডকুমেন্টগুলো আপলোড করে নিতে হবে বিপিএসসির ওয়েবসাইট থেকে। সেইগুলো সব প্রিন্ট আউট নিয়ে যেতে হবে, দুটো ফাইল তৈরি করতে হবে, দুটো ফাইলেই সব ওয়াটারমার্কের ডকুমেন্টগুলো রাখতে হবে, রেখে নিয়ে সেগুলোকে তোমাকে সাবমিট করতে হবে। আর অরিজিনাল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো
তোমাকে শো করতে হবে, যেইখানে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে। হলো? আচ্ছা, এবার নেক্সট, ডকুমেন্ট ভেরিফিকেশনের কি জয়েনিং হয়ে গেল, এটা অনেকের কোয়েশ্চেন আসবে। একেবারেই নয়। আর ওয়েস্ট বেঙ্গলের যে প্রসেস আর বিহারের যে প্রসেস, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, যেটা আমিও একেবারে জানতাম না। আমিও ভেবেছিলাম ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই হয়তো কিছুদিন পরেই জয়েনিং হয়ে যাবে, একেবারেই নয়। তাই আমি আমার মানে ট্রেনিং করতে গেলাম, তখন তো অনেকেই জানলো যে হ্যাঁ চাকরি হয়েছে, কিন্তু জয়েনিং কোথায় হলো সেটা কিন্তু কাউকে বলতে পারছিলাম না। এবার ব্যাপার হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের লোক তো স্বাভাবিক ভাবছে জয়েনিং এখনো পর্যন্ত বলতে পারছে না কোথায় হলো, কি ব্যাপার, একটু ভুরু কুচকে তাকানো, কেমন এটা ব্যাপার, অদ্ভুত একটা। তো তাদেরকে বোঝানো তো একেবারেই সম্ভব ছিল না। তো এইরকম একটা পরিস্থিতি, তো তখন বলেছিলাম যে কিষানগঞ্জেই আমার পোস্টিং হয়েছে। কারণ ভালো করে বোঝাতে গেলে তারা বুঝছেও না, তারা বলছে এটা আবার কি এরকম। তো ব্যাপার হচ্ছে এটা, ওখানকার প্রসেস একেবারেই আলাদা। তাহলে প্রথমে কি হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাকে সেই দিনই, ভেরিফিকেশন হওয়ার পর তোমাকে একটা লেটার তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে? সেই লেটারটা কি? সেই লেটারটা হচ্ছে ট্রেনিং এর লেটার। এবার অনেকেই, আমি যখন বলছিলাম যে আমাদের ট্রেনিং হচ্ছে, তখন আমাকে ওয়েস্ট বেঙ্গলের অনেকে জিজ্ঞাসা করছিল যে ট্রেনিং হচ্ছে মানে তোর কি বিএড নেই বা এরকম কিছু। আমি বললাম বিএড কেন থাকবে না, বিএড থাকলে তবেই তো এক্সামটা দিতে পারলাম। মানে ওয়েস্ট বেঙ্গলের লোকের কাছে কিন্তু এটা একটা অবাক করা ব্যাপার যে ট্রেনিং আবার কি হবে, মানে টিচার রিক্রুটমেন্টে আবার ট্রেনিং বলতে কি হয়, জয়নিং হবে ডাইরেক্ট। একেবারেই নয়। তাহলে তোমার যেই দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হলো, ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাকে একটা লেটার দেবে। সেই লেটারটা হচ্ছে ট্রেনিং লেটার, যেইখানে তোমাকে বলে দেয়া থাকবে যে তুমি কোনো ডায়েটে যাবে কিনা। ঠিক আছে? ডায়েট একটা ইনস্টিটিউট যেখানে ডিএলএড এর কোর্স করানো হয়, তো সেইখানে তোমাকে পাঠানো হবে কিনা, বা তোমাকে কোনো বিআরসিতে পাঠিয়ে দেওয়া হবে কিনা। ঠিক আছে? তো এই দুটোর মধ্যে কিছু একটা তোমাকে অ্যালট করে দেয়া হবে। এবার তারপরের ব্যাপার কি? তারপরের ব্যাপার হচ্ছে, আমার যেমন ডায়েটে, আমি যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন করালাম সেদিন আমাকে কিষানগঞ্জ ডায়েটে দিয়ে দিল ট্রেনিং এর জন্য। তো সেইখান থেকে ডাইরেক্ট তোমাকে কিন্তু ব্যাগ ট্যাগ গুছিয়েই ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। সেইখান থেকে তুমি আর বাড়ি ফেরত আসতে পারবে না। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর সেই লেটারটা তোমাকে যে দেয়া হলো, সেই লেটারটা নিয়ে তোমাকে সেইখানে লিখে দেবে তোমাকে ডায়েটে যেতে হবে না বিআরসিতে যেতে হবে, বা বিআরসিতে গেলেও কোন ব্লকে যেতে হবে, এগুলো সব লিখে দেয়া থাকবে। ঠিক আছে? তো সেটার পর আমরা চলে গেলাম ডায়েটে, কিষানগঞ্জ ডায়েটে আমাদের ট্রেনিং ছিল, তো সেইখানে চলে গেলাম। তো কিষানগঞ্জ ডায়েটে আমাদের ট্রেনিং হয়েছিল টানা 17 দিন। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেই ট্রেনিংটা 12 দিন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এমন একটা ডেট পড়ে গিয়েছিল, মানে মাঝামাঝি ডেট পড়ে গিয়েছিল, তো তাই আমাদেরটা এক্সটেন্ড হয়ে গিয়েছিল, 17 দিনের ট্রেনিং হয়েছিল। আচ্ছা, এবার ট্রেনিংয়ে কি হবে, ট্রেনিংয়ে তোমাকে কেমন করে পড়াতে হবে, কি হবে, তোমার ডেমো ক্লাস, এগুলো সব সেইখানে হবে। বা বিহার গভর্নমেন্টের কি কি স্কিম, বা তোমার বিহারে যে অবকাশ তালিকা, মানে ছুটির যে লিস্ট, সেইখানে তুমি কিরকম কিরকম ছুটি পাবে, বা ছুটির জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এগুলো তোমাকে ডিটেইলসে সবকিছু শেখানো হবে। আর একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে সেখানে তোমার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। থাকা খাওয়ার দায়িত্ব বিহার গভর্নমেন্ট নিয়ে নেয়, তোমাকে ট্রেনিং দেয়া হচ্ছে, তুমি জাস্ট ট্রেনিং ভালো করে নাও, থাকা খাওয়ার চিন্তা তোমার নেই। যদি তোমার ডায়েটে পড়ে, বিআরসিতে পড়লে পুরো উল্টো, তোমার থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব তোমার, শুধু তোমাকে প্রত্যেকদিন গিয়ে বিআরসিতে যেতে হবে, বা বিআরসি থেকে কোনো স্কুলে ট্যাগ করে দেবে, সেই স্কুলে যেয়ে তোমাকে পড়াতে হবে। ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার, যাকে প্রথমে বিআরসিতে দেবে তাকে পরে ডায়েটে পাঠাবে, বা যাকে প্রথমে ডায়েটে দিয়েছে তাকে পরে বিআরসিতে পাঠাবে। আচ্ছা, এবার পরের গল্পটা বলি। তারপরে কি, তো এইটুকু হওয়ার পর, মানে ডায়েটে ট্রেনিং চললো, ডায়েটে টানা 17 দিন ট্রেনিং হওয়ার পর নেক্সট কাজ যেটা হলো, সেটা হচ্ছে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো বিআরসিতে। ঠিক আছে? 17 দিন চলে গেল, কিন্তু ডিসেম্বর মাসের 28 তারিখে গিয়েছিলাম। তারপর টানা 17 দিন ট্রেনিং হওয়ার পর নেক্সট আমাদের যেটা হলো, সেটা আমাদেরকে একটা বিআরসিতে পাঠানো হলো। তো টানা 17 দিন ট্রেনিং এর পর বিআরসিতে যে যাওয়া হলো, বিআরসিতে যাওয়ার পর, আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডায়েটে যেদিন তোমাকে যেতে হবে সেদিন তোমাকে একটা লেটার লিখতে হবে। ডায়েটে যখন তোমার ট্রেনিং স্টার্ট হবে, তখন একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি ডায়েটে আসলাম,
এবার সেই অ্যাপ্লিকেশন কি লিখতে হবে না লিখতে হবে আমি পরে যখন তোমাদের সিলেকশন আফটার সিলেকশন সেগুলো বলে দেবো। আজকে জাস্ট আমি প্রসেসগুলো বলছি, কোনটার পর কোনটা হয় স্টেপগুলো। তো সেইখানে একটা লেটার লিখতে হবে, আর কোনো লেটার লেখার দরকার নেই, আর একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমার ট্রেনিং চললো, ট্রেনিং চলার পর তোমাকে বিআরসিতে পাঠিয়ে দিল। আমাদেরকে যেমন বিআরসিতে পাঠিয়ে দিয়েছিল, এবার বিআরসিতে যাওয়ার পর সেইখানে আবার তোমাকে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে যে আমাকে ডায়েট থেকে, আমার ডায়েটে ট্রেনিং হয়ে গিয়েছে, এবার আমাকে বিআরসিতে পাঠানো হয়েছে ডায়েট থেকেই। তো এরপর আমাকে কোন স্কুলে যেতে হবে আপনারা আমাকে একটু ইনফর্ম করবেন। তো সেই রকমভাবে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে, সেইখান থেকে তোমাকে একটা স্কুল ট্যাগ করে দেওয়া হবে সেই ব্লকের আন্ডারে। এবার সেই স্কুলে গিয়ে তোমাকে টানা মানে ক্লাস নিতে হবে। এবার সেটা কতদিন, আমাদের ক্ষেত্রে সেই ক্লাস নেওয়াটা চলেছিল টানা 1 মাস। বুঝতে পারছো? তাহলে প্রথমে 17 দিন ট্রেনিং হলো, তারপরে টানা 1 মাস সেটা একটা স্কুলে ট্যাগ করা হলো, সেই স্কুলে প্রত্যেকদিন গিয়ে আমাদের ক্লাস নিতে হতো। এই যে 17 দিনের পর আমাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে হতো, সেই পিরিয়ডটা একটু অন্যরকম। সেইখানে থাকা খাওয়া তোমার সবটাই পুরোটা নিজের খরচে তোমাকে করতে হবে। এবার যতদিন না পর্যন্ত তোমার জয়নিং হচ্ছে ততদিন তোমাকে সেইটা কন্টিনিউ করে যেতে হবে। এবার এই জায়গায় হচ্ছে একটা বিশাল ব্যাপার যে জয়নিং হয়নি আবার স্কুলে গিয়ে ক্লাস নিতে হচ্ছে। এইটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক শুনে একেবারেই অবাক। আমি যখন বলছিলাম কারোর সাথে গল্প করছিলাম, তো তারা পুরোই অবাক এই ব্যাপারটাতে। তো যাই হোক, এই প্রসেস হওয়ার পর ফাইনালি তোমার আসবে মোবাইলে মেসেজ। সেই মোবাইলে মেসেজ যেদিন আসলো তার 2-3 দিন পর, মানে মোবাইলে কিসের মেসেজ আসবে, মেসেজ আসবে এটারই যে তোমার কোন স্কুলে ফাইনাল জয়নিং হবে। সেই মেসেজ আসার পর আবার একটা লেটার বেরোবে, সেই লেটারে তোমার দেয়া থাকবে সবকিছু, যে তোমার কোন দিন কোথায় গিয়ে ডিইও অফিসে কোথায় গিয়ে তোমাকে পদস্থাপন পত্র নিতে হবে। সেই পদস্থাপন পত্রটাই হচ্ছে জয়নিং লেটার। সেই জয়নিং লেটার নিয়ে গিয়ে তোমার যেই স্কুলে তোমার মেসেজ এসেছে যে তোমার জয়নিং হবে, সেই স্কুলে তোমাকে যেতে হবে। আর সেইখানে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে, সেখানে 2টো ফাইল নিয়ে যেতে হবে, অল ডকুমেন্টস সেইখানে থাকবে, তোমার শিক্ষাগত যোগ্যতার যা যা ডকুমেন্টস রয়েছে। তো এগুলো গিয়ে সেইখানে তোমাকে যাওয়ার পর তোমার হেড স্যার তোমার ফাইনাল জয়নিং করাবে। তো এই হচ্ছে লম্বা চওড়া প্রসেস। মানে পুরো ধরে নাও 1.5 মাস, মানে তোমার কিন্তু ফাইনাল জয়নিং হবে না। 1.5 মাস তোমাকে এইরকম প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর তোমার 1.5 মাস পর ফাইনাল জয়নিং যখন হবে, ফাইনাল জয়নিং এর পরে তুমি যেই দিন জয়েন করলে তারপর থেকে তোমার কাউন্ট হবে। আর তার জয়েন করার দিন থেকে তুমি বুঝলে যে হ্যাঁ আমার ফাইনাল জয়নিং হয়ে গেছে, এবার তুমি সেই ডেট থেকে টাকা তোমার কাউন্ট হওয়া স্টার্ট হবে, মানে তুমি স্যালারি পাবে। বোঝা গেছে? তো এই হচ্ছে পুরো প্রসেসটা বিপিএসসি ক্লিয়ার করার পর ফাইনাল জয়নিং অবধি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে আবার কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।